কখনো কখনো জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে সবচেয়ে বেশি কষ্টের পথ পেরিয়ে। যে ছেলেটাকে একসময় কেউ বিশ্বাস করত না, যে বছরের পর বছর বেঞ্চে বসে থেকেছে, যে অবহেলা, ব্যর্থতা আর হতাশাকে নিজের সঙ্গী বানিয়েছিল, সেই ছেলেটাই একদিন পৃথিবীর সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতে নেয়। আজ আমরা কথা বলবো ফুটবল বিশ্বের অন্যতম আবেগী গল্প, এমি মার্টিনেজের গল্প। একটা ছেলের গল্প যে দরিদ্র পরিবার থেকে উঠে এসে পুরো পৃথিবী জয় করেছে। ১৯৯২ সালের ২রা সেপ্টেম্বর আর্জেন্টিনার মার দেল প্লাতা শহরে জন্ম হয় এমিলিয়ানো মার্টিনেজের। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল ভয়ঙ্কর ভালোবাসা, কিন্তু তার জীবনের বাস্তবতা ছিল কঠিন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাবা মা অনেক কষ্ট করে সংসার চালাতেন, অনেক সময় খাবার জোগাড় করাও কঠিন হয়ে যেত। কিন্তু ছোট্ট এমির একটা স্বপ্ন ছিল, একদিন বড় ফুটবলার হবে। সেই স্বপ্ন নিয়েই খুব অল্প বয়সে স্থানীয় ক্লাবে ফুটবল শুরু। গোলকিপার পজিশনে দাঁড়ানোটা তার কাছে ছিল যুদ্ধের মতো, কারণ সুযোগ খুব কম আসত আর ভুল করলে সমালোচনা ছিল আরও বেশি। ১৭ বছর বয়সে আসে জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। ইংল্যান্ডের আর্সেনাল তাকে ট্রায়ালের সুযোগ দেয়, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। নিজের দেশ, নিজের পরিবার, নিজের পরিচিত পৃথিবী সব কিছু ছেড়ে একা ইংল্যান্ড চলে যেতে হবে। এমি চলে গেল, কিন্তু স্বপ্নের ইংল্যান্ড তাকে ফুল দিয়ে স্বাগত জানায়নি, বরং শুরু হয়েছিল কঠিন সংগ্রাম। আর্সেনালে যোগ দেওয়ার পর বছরের পর বছর প্রথম একাদশে সুযোগ পায়নি। একের পর এক লোন, অক্সফোর্ড ইউনাইটেড, শেফিল্ড ওয়েন্সডে, রোদারহাম, উলভস, গেটাফে, রেডিং। এক ক্লাব থেকে আরেক ক্লাব, এক শহর থেকে আরেক শহর। মনে হচ্ছিল কেরিয়ারটা হয়তো শেষ হয়ে যাবে। অনেকে ভাবত এই ছেলেটা বড় কিছু করতে পারবে না, অনেকে বলতো আর্সেনালে থেকে লাভ নেই। কিন্তু এমি হাল ছাড়েনি, সে লড়াই করেছে, চুপচাপ, নীরবে, নিজেকে আরও শক্ত করেছে। ২০১৯ কুবি মৌসুমে ভাগ্য বদলাতে শুরু করে। প্রথম গোলকিপার ইনজোর্ড পড়ার পর সুযোগ আসে, আর সেই সুযোগটাই বদলে দেয় তার জীবন। এফএ কাপে অসাধারণ পারফরমেন্স, দারুণ সেভ, অবিশ্বাস্য আত্মবিশ্বাস। হঠাৎ সবাই বলতে শুরু করলো এই ছেলেটা তো অসাধারণ। কিন্তু তারপরও আর্সেনাল ছাড়তে হয়েছিল, কারণ সে শুধু বেঞ্চে বসে থাকতে চায়নি, সে হতে চেয়েছিল নাম্বার 1। ২০২০ সালে অ্যাস্টন ভিলাতে যোগ দেয় এমি মার্টিনেজ, আর সেখান থেকেই শুরু হয় নতুন ইতিহাস। অ্যাস্টন ভিলাতে গিয়ে বদলে যায় সবকিছু। দুর্দান্ত সেভ, অবিশ্বাস্য আত্মবিশ্বাস, লিডারশিপ। ধীরে ধীরে সে হয়ে ওঠে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলকিপার। এরপর আসে জাতীয় দল। ২০২১ কোপা আমেরিকা। আর্জেন্টিনা ২৮ বছর ধরে বড় কোনো ট্রফি জিততে পারছিল না। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাই ব্রেকারে এমি মার্টিনেজ হয়ে যায় দেয়াল। একের পর এক সেভ। পুরো আর্জেন্টিনা বিশ্বাস করতে শুরু করে হয়তো এবার সম্ভব। আর অবশেষে আর্জেন্টিনা জিতে নেয় কোপা আমেরিকা। লিওনেল মেসির স্বপ্ন পূরণ হয়, আর এমি মার্টিনেজ হয়ে যায় জাতীয় নায়ক। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ২০২২ বিশ্বকাপ, কাতারের মঞ্চ। আর্জেন্টিনা আবার স্বপ্ন দেখছে, ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন। ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স। অবিশ্বাস্য নাটকীয় ম্যাচ। শেষ মুহূর্তে এমি মার্টিনেজের সেই কিংবদন্তি সেভ, টাই ব্রেকারে মানসিক যুদ্ধ, আর তারপর ইতিহাস। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। ৩৬ বছর পর বিশ্বকাপ আবার আর্জেন্টিনার হাতে। এমি মার্টিনেজ জিতে নেয় গোল্ডেন গ্লাভ। যে ছেলেটা একসময় অবহেলিত ছিল, যে বছরের পর বছর বেঞ্চে বসেছিল, সেই ছেলেটাই পৃথিবীর সেরা গোলকিপারদের একজন হয়ে গেল। কিন্তু এমির গল্প এখনও থামেনি। ২০২৬ অ্যাস্টন ভিলা আবার ইউরোপ কাঁপাচ্ছে। ৪৪ বছর পর ইউরোপিয়ান ট্রফি। ইউরোপা লিগ জিতে ইতিহাস লিখল অ্যাস্টন ভিলা। আর সেই দলের অন্যতম যোদ্ধা এমি মার্টিনেজ। জীবন মাঝে মাঝে মানুষকে অনেক কষ্ট দেয়, অনেক অপেক্ষা করায়, অনেক অবহেলা দেয়, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন ইতিহাস লেখে। এমি মার্টিনেজ শুধু একজন গোলকিপার না, সে একটা গল্প, সংগ্রামের গল্প, অপেক্ষার গল্প, ফিরে আসার গল্প। একটা শিক্ষা, যে শিক্ষা বলে তোমাকে মানুষ ভুল বুঝতে পারে, অবহেলা করতে পারে, সুযোগ না দিতে পারে, কিন্তু যদি তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, যদি তুমি লড়াই চালিয়ে যাও, একদিন পৃথিবী তোমার গল্প বলবে।